তাই জয় গৌর জয় রাধেশ্যাম। আবার আইলাম একটা ভিডিও লইয়া। দেখো আমার নিতাই চাঁদে দর্শন করো। আর এইবার হচ্ছে পারস রেডি করলাম। এই যে এবার আমি ভোগ লাগাইতে যাবো সকালে। দেখো কি কি আজকে রান্না করলাম, সেগুলো ভিডিওতে সম্পূর্ণ দেখবা, কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবা না কিন্তু। আচ্ছা দেখো নিতাই চাঁদের লিগা উচ্চা ভাবতাছি, উচ্চা ভাজা, কালো জিরা ফোড়ন দিলাম, আর কিছু দিন লঙ্কা দিছি, কড়া কড়া ভাজবো, ঠিক আছে? আমার নিতাই চাঁদ আছে কড়া কড়া ইচ্ছা ভাজা খাইব। ভোগ লাগাবো, আমরাও প্রসাদ পাবো। তোমরা যদি এই প্রসাদ পাইতে আহো আমাকে বাড়ি চলে আইবা, কেমন? আচ্ছা দেখো কাপড় তোলা করুন আলু দিয়া, বুঝলাম? দেখতে থাকো। এটা প্রেসার কুকারে সেদ্ধ কইরা লইছি। এবার এটাকে মশলা দিয়ে ভাজুন। কাবলি ছোড়া করুন, তো তার জন্য এই দেখো জিরা দিতেছি, জিরা আর মেথি, এদিকে শুকনো লঙ্কা, এই হলো গিয়া তেজপাতা। এইবার এই যে এটার মধ্যে টমেটো আমি বাইটা রাখছি, বুঝলাম? খ্যাত করছি, খ্যাত টমেটোটা দিয়ে দিলাম। আগো কত জোরে বৃষ্টি আইতো নইতো গো, এটা ঝড় উঠতে গেল গো। এইবার দিমু আদা গুঁড়া। আমি ঘরে আদা গুঁড়া বানায় রাখছিলাম, অল্প আদা গুঁড়া দিতেছি। আর দিমু জিরা গুঁড়া, আর দিমু লঙ্কা গুঁড়া। এটা ওই যে আমার ভাজা মশলা ঘরে, বুঝলাম? এবার নুন হলুদ মিষ্টি যা দেওয়ার দিমু, দিয়া হয়ে যাবে কষায় নিয়ে। এই দেখো এবার আলুটা একটুখানি হাত দিয়া ভাঙা দিলাম। এমনি করে কারা কারা ভগবানের ভোগ লাগাইতো, বা তোমরা নিজেরা নিরামিষ হয়ে খাইছো, একটু করিও তো কমেন্টে এরকম করে আমি যেভাবে করলাম। তোমরাও কি করে করো আমার একটু কমেন্ট করে জানাইও, হ্যাঁ? তাহলে আমি ওইরকম ভাবে রান্না কইরা, এরকম পদ রান্না কইরা আমার নিতাই চাঁদে ভোগ লাগাবো। কাবলি ছোলা গুলো দিয়ে দিলাম। এটা কষায় জল দেবো, আর একটু দেবো। ওইটা রাখবো এরকম করে, ভালোই লাগে। প্রসাদ তো অমৃত, প্রসাদের কোনো কথাই হলো না। পনির ভাজবো তো একটুখানি তেলের মধ্যে একটু ঘি দিলাম, বুঝলাম? আমরা একটু পনির ভাজে তেলে ঘি দিয়ে, তাহলে ভালো লাগে। আমাকেও ভালো লাগে, তোমারও কেমন লাগে জানি না। এবার আমি পনিরটা ভাজুম। পনিরটা এবার লাল লাল করে ভাজা নেবো। এইবার ফুলকপি আলুটা একটু ভাজা নেবো। ভাত না দিলে না একটু কেমন একটা গন্ধ লাগে, বুঝলো? ওই কারণে আমি ফুলকপি ভাত দিয়ে এলো, গন্ধটা খাইতে যায়। ফুলকপি দেখো ভাজা ভাজা হয়ে গেছে, বুঝলাম? আমি এরকম মশলা দিব না, তার কারণ হইতে আমার মিক্সিটা যাতে খারাপ হয়ে যায়। এবার লইয়া গেছে অ্যামাজন থেকে অর্ডার দিয়েছিলাম, ওইখানে লইয়া কবে যে আসবো কে জানে। মশলা না গাইতেই আমি আজকে রান্না করবো, দেখতে থাকো তোমরা। আবার তেল দিলাম, মশলাটা কষাইতে লাগবো তো,
তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে হচ্ছে জিরা, এলাচ আর দারচিনি ফোড়ন দিলাম, মশলা করতে লাগবো। এই পদটাও যে আমি রান্না করলাম, তোমরা কেমন করে করো বা আমি যে করছি এইভাবে কে কে করো একটু কমেন্ট করবো কিন্তু, তাহলে আমার ভালো লাগবে যে আমার মতো কেউ করে, আর নাহলে আমি বুঝবো যে আমার মতো কেউ করে। এবারে ক্যাপসিকামটা দিয়ে দিলাম, বুঝলাম, যা ভাইজা নেই, তারপরে মশলা দিই। এবার এটির মধ্যে একে একে মশলা দিব, দেখতে থাকো তোমরা। টমেটো করবো তো, মিষ্টিটা যাতে খারাপ হইয়া কপাল পোড়া আমার। আমি এটার মধ্যে কিন্তু আদা দিব না, বুঝছো, শুদ্ধ জিরা দিব, জিরা গুঁড়া। তাই দেখো, শুদ্ধ জিরা গুঁড়া দিলাম। আর নামাবার আগে একটু ভাজা মশলা দিন, আর কিছু দিন না, নুন হলুদ মিষ্টি এটা হবলে দেওয়া না, এটা কইতাছি না, বুঝছো। এই দেখো, এটার মধ্যে একটু তুমি কিশমিশও দিলাম। মশলাটা কষানো হয়ে গেলে ফুলকপি আর পনিরটা দিয়ে কষায় একটুখানি কষায় জল দিয়ে দিই, হয়ে যাবে রস। এই দেখো, মশলা তো কষানো হয়ে গেছে, এবার এটা খাইতে দিলাম পনির, ফুলকপি, আলু এক লগে ঢেলে দিলাম। আর কি কাণ্ড দেখো, এই অসময় যদি বৃষ্টি হয় ভালো লাগে কদিন। তোমাকে ওই দিকে বৃষ্টি হইতেছে নাকি কইবা তো একবার, আমার ভিডিওটা দেখবা আর কইবা। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবা না, আমি কইয়া দিলাম, নাহলে তোমার হলো কথাই কোনো। দেখো, জল দিয়ে দিলাম। এবার যেটুকু রস আমার মিঠাই তাদের জন্য, আমাদের সকলের জন্য লাগবে সেইটুকু দিলাম। পনির ফুলকপি রসা রেডি। এইবার আমার মিঠাই যাবে, ভোগ নিবেদন করতে যাবো, তোমরা দেখতে থাকো। তাহলে ভোগ দর্শন করো। আজকে হইল গিয়া গোপাষ্টমী, ভোগ দর্শন করো। ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটে, সবাই জানো। একবার বলো সবাই, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল।